খুশি যা হলো মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ, সেই নিয়ে আজকে একটু বলবো। আমরা কি কদিন বাঁচবো কেউ জানি না, তবে যে কদিনই বাঁচি খুশি নিয়ে বাঁচাটাই সবচেয়ে বড় জিনিস। তাহলে গল্পটা শুরু করা যাক। গ্রামের এক শ্রমিক প্রতিদিন শহরে যেত, কাজ করতো আর মজুরি নিয়ে রাত্রে বাড়ি ফিরে আসতো। খুব কষ্টেই তাদের পরিবার চলতো। একদিন তার বাড়িতে এক ছোট্ট অনুষ্ঠান ছিল। সে যাবার সময় বউ বাচ্চাদের বলে গেল, আজকে আমি কিছু ভালো জিনিস নিয়ে ফিরবো। সে সারাদিন কাজ করে মজুরি নিয়ে সেই পয়সায় মাংস কিনে বাড়িতে নিয়ে ফিরল। কিন্তু মাংসটা উঠোনে রেখে যখন সে হাত মুখ ধুচ্ছে, সেই সময় একটি পেঁচা এসে সেই মাংসে মুখ দিল। এই শ্রমিক আর তার বাড়ির লোকেদের দেখে মন খুব খারাপ হয়ে গেল, এই মাংস খাওয়া যাবে কিনা। ওই গ্রামেই একজন গুণী মানুষ থাকতো। বাচ্চাগুলো কান্না শুরু করে দিল। তখন শ্রমিকের বউ বলল, যাও না, ওনার সাথে গিয়ে কথা বলো। তখন বাড়ির সবাই মিলে ওই গুণী ব্যক্তির কাছে গেল। গুণী মানুষটি সব শুনে চুপ করে গেল, ভাবলো এর কি বিহিত করা যায়। খানিকক্ষণ বাদে বলল, এর একটা উপায় আছে। প্যাঁচার শত্রু হলো কাক। যদি ভোর সকালে কাককে একবার এই মাংসে মুখ দেওয়াতে পারো, তাহলে এই মাংসর আর কোনো দোষ থাকবে না। এটা কোনো বিধান নয়, আসলে উনি ওই শ্রমিক এবং তার পরিবারের খুশির কথা ভেবে এই কথা বলল। পরের দিন সেই গুণী ব্যক্তির কথা মতো কাককে মুখ দিয়ে তারপরে ধুয়ে সেই মাংস রান্না করে ওরা খেলো মহা খুশিতে। কাজে এইভাবেই গুণী ব্যক্তিটি ওই শ্রমিকের পরিবারকে খুশি ফিরিয়ে দিল। এরকম আরও ভিডিও নিয়ে এসেছি, অনুগ্রহ করে আমাদের সাথে জুড়ে থাকুন। চ্যানেলটাকে ভালোবাসা জানাতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।